তোমাদেরকে একটা নবীজির গল্প শোনাবো। জি। তাহলে শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অনেক দূর থেকে সফর করে আসছেন। হ্যাঁ, আসার পরে পথের মধ্যে নবীজি বিশ্রাম নিচ্ছেন। সাহাবায়ে কেরাম দূরে দূরে যায় কি করছে, বিশ্রাম নিছে। আর নবীজি একটা বাগানে একটা গাছের নিচে কি করছে, বিশ্রাম করছে। নবীজি এভাবে শুয়ে আছে। নবীজির তরবারিটা ওই গাছের সাথে লটকানো, ঝুলন্ত। কি, নবীজির তরবারিটা গাছের সাথে ঝুলন্ত। এই ঘটনাটা একজন কাফেরে দেখছে যে নবীজি শুয়ে রয়েছে, নবীজি ঘুমে আছে, নবীজির তরবারিটা গাছের সাথে ঝোলানো আছে, আর নবীর কোনো সাহাবীরা কি সেখানে নাই। তখন ওই কাফের লোকটা আস্তে 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 এরকম করতে করতে নবীজির কাছে গেছে, যায় তরবারিটা হাতে নিছে। হাতে নিয়ে নবীজিকে বলে, এ মোহাম্মদ, এখন তোমাকে কে বাঁচাইবে আমার হাত থেকে? তখন নবীজি বলে, আল্লাহ, আমাকে আল্লাহ কি করবে, বাঁচাইবে। আল্লাহ শব্দের মধ্যে এত পাওয়ার, এত অ্যাকশন। যখন শাহজালাল রহমাতুল্লাহ আলাই কি করলেন, আল্লাহু আকবার বলে আজান দিলেন, তখন হিন্দু রাজার এই বিল্ডিংটা ভেঙে পড়ে গেছে। এমন, এবং কি কিয়ামতের আগে সর্বশেষ পৃথিবীতে আর আল্লাহ বলার মতো কোনো লোক নাই। সর্বশেষ যেই লোকটা আল্লাহ বলবে, এই লোকটা একবার আল্লাহ শব্দ উচ্চারণ করার 40 বছর পরে কিয়ামত হবে। কত বছর পরে? 40। তাইলে পৃথিবীতে সর্বশেষ যেই লোকটা আল্লাহ বলবে, এই লোকটার আল্লাহ বলারও 40 বছর পর কি হবে, কিয়ামত হবে। তাহলে আল্লাহ শব্দের মধ্যে এত বরকত, আল্লাহ শব্দের মধ্যে এত রহমত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেরের তরবারি হাতে নিয়ে বলে, হে মুহাম্মদ, তোমাকে কে বাঁচাইবে আমার হাত থেকে? তখন নবীজি বলে, আল্লাহ। আল্লাহ বলার সাথে সাথে কাফেরের হাত থেকে তরবারি এমনি কাঁপতে 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 কি করছে, জমিনে পড়ে গেছে। মাটিতে যখন পড়ে গেছে তখন নবীজি তরবারিটা ধরছেন, ধরে বলতেছে কাফেরকে যে, এবার তোকে কে আমার হাত থেকে বাঁচাইবে? তখন কাফের ব্যক্তি বলে, মুহাম্মদ, আপনি ছাড়া আর আমার কে কি করেন, বাঁচার নাই, কারণ তারা তো আল্লাহকে বিশ্বাস করে না। কথা বুঝো না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরকে মাফ করে দিয়েছেন, যে ঠিক আছে, তুই আমাকে হত্যার চেষ্টা করছিলি, এখন আমার সুযোগ তোকে হত্যা করা, কিন্তু আমি তোকে হত্যা করবো না, আমি তোমাকে কি করে দিলাম, মাফ করে দিলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সহানুভূতি, এই মায়া, নবীজির এই ব্যবহার দেখে পরে কাফের লোকটা কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ব্যবহার দিয়ে কি করছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। এই জন্য তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করবা, সালাম দিবা, দেখলে ভালো কথা বলবা, তাহলে ভালো ব্যবহার দেখাইবা, তাহলে মানুষ বলবে যে ওরা মাদ্রাসায় পড়া নবীর আদর্শ শিখছে, ওরা সুন্দর জিনিস কি করছে, শিখছে, তাই না? তাহলে তোমরা মানুষের সাথে এরকম ভালো ব্যবহার করবা না? দর্শক, যদি এই ভিডিওটি ভালো লাগে, সকালে ইসলামের বাণী পেজটি ফলো দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ। আসসালাম।